ইলেকশনের আগেই শ্রমিক হত্যার মধ্য দিয়ে কিন্তু তারা ক্ষমতায় গেলেন এবং ইলেকশন কি হয়েছে আমরা না বললেও সকলেই জানে। 4 জন শ্রমিককে যে হত্যা করা হয়েছে সেখানে 3 জন হচ্ছে পুলিশের গুলিতে হত্যা হয়েছে। আমরা কিন্তু দাবি জানিয়েছিলাম তখন যে এই 4 জন শ্রমিকের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। অনেক বছর আগেকার কথা, 150 বছর হতে চলল, প্রায় 138 বছর, মানে অনেক বছর। বাংলাদেশে এখনো আমরা একই দাবি শুনে আসছি। আমার ধরুন আমার জন্মের পর থেকে যা এখনো তাই, মানে কেন আসলে এটার কি কোনো পরিবর্তন নাই? প্রথমত হচ্ছে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক শ্রেণী সহ সকল মানুষকে আমি লাল সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে যে আন্দোলনটা হয়েছিল, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে 8 ঘন্টা কাজ সহ আরও কিছু দাবিতে হয়েছিল। সেখানে আপনারা জানেন যে কিভাবে হচ্ছে 7 জন শ্রমিক নেতাকে তখন প্রহসনের বিচারের নামে একটা প্রহসন করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম গত 138 বছর ধরে যদি আমরা হিসাব করি, আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে শ্রমিকদের পরিস্থিতিটা আসলে কি, আপনি নিজেই কিছু তথ্য উপাত্ত এখানে উত্থাপন করেছেন যে কিছু সেক্টরে হয়তো আন্দোলনের ফলে, আন্দোলন ছাড়া কোনো শ্রমিকরা কোনো কিছু তাদের জীবনে অর্জন হয় নাই, কিছু সেক্টরে কিছুটা মজুরি বা অন্য কিছু দিলেও সর্বোপরি ওভারঅল আমাদের শ্রমিকদের অবস্থা খুবই খারাপ আর কি। সেখানে গার্মেন্টস সেক্টর, যেহেতু আমরা গার্মেন্টস সেক্টরে কাজ করি, আমি নিজে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে কাজ করি, সেহেতু সেই জায়গায় আমি বলতে পারি যে শ্রম আইনের সমস্যার দিকটা কি। দেখেন, 8 ঘন্টা আগে বলা হয়েছিল যে শ্রম আইনে বিরতি সহ 8 ঘন্টা, এখন বলা হচ্ছে বিরতি বাদে 8 ঘন্টা। তার মানে হচ্ছে একটা শ্রমিককে এমনিতেই 9 ঘন্টা থাকতে হয়। এখন আপনি কোনো গার্মেন্টস শ্রমিককে যদি জিজ্ঞেস করেন তুমি শুধুমাত্র 8 ঘন্টা মানে শ্রম দিয়ে কি তোমার চলবে, সে বলবে অবশ্যই চলবে না, আমার ওভার টাইম না করলে আমি যে মজুরি পাই, বাজারে জিনিসপত্রের যে দাম, সেটা কোনোভাবেই আমার পক্ষে পোষানো সম্ভব না। ফলে আমরা দেখতে পাই যে শ্রমিকরা যে আমরা 25,000 টাকা দাবি করেছিলাম আপনারা জানেন, এবং সেই মজুরি আন্দোলন করতে গিয়ে 4 জন শ্রমিককে হত্যা করা হয়েছে। এবং 4 জন শ্রমিককে যে হত্যা করা হয়েছে সেখানে 3 জন হচ্ছে পুলিশের গুলিতে হত্যা হয়েছে। আমরা কিন্তু দাবি জানিয়েছিলাম তখন যে এই 4 জন শ্রমিকের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এবং সেই পুলিশকে কেন সাসপেন্ড করা হলো না, পুলিশকে কেন আইনের আওতায় আনা হলো না, পুলিশকে আইনের বাইরে। কিন্তু আমরা দেখলাম এই যে ইলেকশনের আগেই শ্রমিক হত্যার মধ্য দিয়ে কিন্তু তারা ক্ষমতায় গেলেন এবং ইলেকশন কি হয়েছে আমরা না বললেও সকলেই জানে। ফলে এই যে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রমিকরা আজকে খুবই একটা দুর্বিষহ জীবনযাপন করছে, সেই জায়গা থেকে আমরা বলবো যে 8 ঘন্টা শ্রমের যে আন্দোলন 1886 সালে, সেইটা কিন্তু এখন এসে দাঁড়িয়ে আমরা এই 8 ঘন্টার কথা আর বলতে পারি না। কোনো শ্রমিক 8 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কাজ করেও যে ওভারটাইম করেও যে টাকা পায়, সে সংসার চালাইতে পারে না। ফলে আমাদের মজুরি বৃদ্ধি না হলে, শুধু আমি আমাদের গার্মেন্টস মালিকদের বলছি না, আমাদের ব্র্যান্ড বায়ারদেরকে বলছি যে এই ক্ষেত্রে শ্রমিকদেরকে অবশ্যই সুনির্দিষ্ট করে মজুরির পয়েন্টটা নির্ধারিত করতে হবে, এবং মজুরির জন্য তাকে এমন টাকা দিতে হবে যেন 4 জনের একটা পরিবার সত্যি কোনো রকম খেয়ে পরে পরের দিন কারখানায় গিয়ে কাজ করার মতো শক্তি তার থাকে আর কি। এই জায়গাটা আমি বলবো আর কি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।